নমস্কার বন্ধুরা, আজ আবার একটি আশার খবর নিয়ে আসলাম আপনাদের সামনে। আজ সকাল 10টা থেকে 10:30 নাগাদ আমার ফেসবুকে একটি খবর সম্প্রচার করি। তা হলো, কোনো এক অবিবেচক মানুষ আমাদের প্রিয় জলঙ্গি নদীর বক্ষে একটি মৃত গোমাতাকে ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে সেই গোমাতাটি আমাদের পঞ্চায়েত অফিসের পিছনে যে ঘাট, সেইখানে এসে আটকে যায়। তারপর যথারীতি সেখান থেকে দূষণ শুরু হয় এবং এই খবর সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে তেহট্ট ব্লক প্রশাসন, তেহট্ট গ্রাম পঞ্চায়েত প্রত্যেকে উদ্যোগী হয় এই মৃত গোমাতাটির সৎকার করবার জন্য। সেই জন্য তারা সকাল থেকে বিভিন্নভাবে পরিকল্পনা করেন যে এটিকে কিভাবে সৎকার করা যায়। সেজন্য অনেক খোঁজাখুঁজির পরে আমাদের মাননীয় বিডিও সাহেবের সহায়তায় একটি জেসিবি জোগাড় করে এনে তারপর এই নদীবক্ষের পাশেই একটি বড় গর্ত খুঁড়ে সেইখানে গোমাতাটিকে সৎকার করার ব্যবস্থা করা হয়। আপনারা দেখছেন সেই প্রক্রিয়া চলছে। আজ সকালে এই খবর সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন এবং বিশেষ করে গ্রাম পঞ্চায়েত যেভাবে তৎপর হয়েছে, তার জন্য তেহট্টবাসী হিসাবে তাদের ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই। দেখুন, শুধু সৎকার নয়, এটিকে নিয়ম নীতি মেনে যেভাবে সৎকার করা উচিত সেই প্রক্রিয়ায় এখানে সুসম্পন্ন হচ্ছে। পঞ্চায়েতের বিভিন্ন প্রতিনিধিরা এই কাজে তদারকি করছেন। গোমাতাটিকে যে গর্ত করা হয়েছে সেখানে ফেলা হলো, এবারে চলছে তার পরবর্তী প্রক্রিয়া। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি এই মুহূর্তে তেহট্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের সদস্য যারা আছেন তারা প্রত্যেকে এই কাজটি তদারকি করছেন এবং সেই কাজটি তারা সুন্দরভাবে সুসম্পন্ন করলেন। এখন সুমিত বিশ্বাস সদস্য, তার কাছ থেকে দুই একটি কথা আমরা শুনব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি তেহট্ট ফেরিঘাটের কাছে যেখানে গ্রাম পঞ্চায়েত অফিস, তার ঠিক উল্টো দিকটায় পেছন দিকটাতে একটা গরু জলঙ্গি নদীতে ভাসছে। পরবর্তী ক্ষেত্রে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব ফোন করে জানায়। আমরা তড়িঘড়ি এখানে আসি, দেখি। তখন থেকে আমরা সারাটা দিন ধরেই একে কীভাবে কী এর সৎকার করা যায় সে বিষয়ে আমরা তৎপর হই এবং পরবর্তী ক্ষেত্রে আমরা জেসিবি পাচ্ছিলাম না, বিডিও সাহেবই আমাদেরকে একটা জায়গায় বলে দেয় জেসিবি, সেখান থেকে আমরা জেসিবি নিয়ে আসি এবং এই মুহূর্তে সেই সৎকারের কাজ শেষ করলাম। ধন্যবাদ তেহট্ট গ্রাম পঞ্চায়েত, ধন্যবাদ ব্লক প্রশাসন।